নমস্কার, আমি অপূর্ব দেব আর আপনারা দেখছেন দেবস ডায়েরি। যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাও তাদের জন্য এই ভিডিওটা কিন্তু দারুণ ইনফরমেটিভ। এই ভিডিওতে আজ আলোচনা করব বিদেশে এমবিএ পড়া নিয়ে। আজকে আমার অতিথি প্রিয়া দাস, যে বর্তমানে লন্ডনের একটি কলেজে ফিনান্স নিয়ে এমবিএ পড়ছে। এমবিএ মানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওর কাছে জেনে নেব যে কেন এমবিএ পড়া উচিত এবং এমবিএ পড়লে কি কি সুবিধে পাওয়া যায়, কোথায় কোথায় চাকরি পাওয়া যায় ইত্যাদি সব কিছু। আসুন পরিচয় করিয়ে দিই প্রিয়ার সাথে। নমস্কার, আমার নাম প্রিয়া দাস। আমি কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্টে থাকি। বর্তমানে আমি এখন ইংল্যান্ডে রয়েছি, ইউকেতে। আমি এখান থেকে আমার এমবিএ ইন ফাইন্যান্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছি। প্রিয়া, তুমি প্রথমে বলো তুমি কোন স্কুল থেকে ক্লাস 10 এবং ক্লাস 12 পরীক্ষা দিয়েছিলে এবং ক্লাস 12-এ তোমার কোন স্ট্রিম ছিল? আমি আমার ক্লাস 10 আর 12 কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল সিবিএসই বোর্ড, সেখান থেকে পাস আউট হওয়া। আমি 2014 সালে পাস আউট করেছি আর আমার স্ট্রিম ছিল কমার্স। এই যে এমবিএ তে তুমি ফিনান্স নিয়ে পড়াশোনা করছো, তার জন্য ইন্সপিরেশন কে দিয়েছে? তুমি কবে ঠিক করলে যে তুমি এমবিএ ফিনান্স নিয়ে পড়বে? এই এমবিএ সাবজেক্টটাকে মডিউলটাকে আমি বেছে নেওয়ার পেছনে অনেকগুলোই কারণ আছে। ফার্স্ট কারণ এটাই যে যেহেতু আমি কমার্স স্টুডেন্ট ছিলাম, আমি আমার গ্র্যাজুয়েশন বিকম নিয়ে পড়েছি, ব্যাচেলার অফ কমার্স দিল্লি ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছিলাম। আর তারপরে আমার মনে হলো যে এই এমবিএ মডিউলটাই বেস্ট হবে আমার কোর্স রিলেটেড, তো সেটা একটা কারণ ছিল। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে, হ্যাঁ, ইন্সপিরেশন বলতে আমার লাইফে একটা ইন্সপায়ারিং পার্সন রয়েছে। আমার প্রত্যেকটা মুহূর্তে যে আমাকে ইন্সপায়ার করেছে সে হচ্ছে আমার কাকা নবীন দাস। সেও কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলেরই ছাত্র, এই স্কুল থেকেই পাস আউট হওয়া। আর তিনিও কমার্স রিলেটেড স্টুডেন্টই ছিলেন, আর তারপরে এমবিএ করেছেন ইংল্যান্ড থেকে, এমবিএ করেছিল ইউনিভার্সিটি অফ নর্থহ্যাম্পটন থেকে। তো তিনি আমাকে অনেক সময় আমাকে ছোটোর থেকে নিয়ে এখন অবধি আমাকে ইন্সপায়ার করেছে, আমাকে গাইড করেছে যে আমাকে এটা নিয়ে পড়াশোনা করা উচিত, আমাকে আগে ক্যারিয়ার এটাকে নিয়ে বিল্ড আপ করা উচিত। তো সেই মানুষটাই আমার লাইফের ইন্সপিরেশন। আচ্ছা, এদেশেও তো এমবিএ পড়া যেত, তুমি হঠাৎ ইংল্যান্ডে গেলে কেন? ইউকে আসার পেছনে ওই যে সেই সেম কারণ, ইন্সপিরেশন। কাকা, যেহেতু ছোটোবেলায় কাকাকে দেখেছিলাম এখান থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে, তো সেই ছোটোবেলা থেকে একটা ইচ্ছে রয়ে গেছিলো বাইরে গিয়ে আমিও মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করবো। প্লাস ইউকে আসার পেছনে কারণ হচ্ছে এখানকার অ্যাকাডেমিক এক্সেলেন্স, এখানকার ফ্যাকাল্টি, এখানকার জব অপরচুনিটিস, আর এখানকার ডিউরেশন অফ কোর্স, সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। খুব শর্ট ডিউরেশন অফ কোর্স হয়, আর অবভিয়াসলি ওয়াইড অপরচুনিটিস আছে লাইফ আফটার কমপ্লিটিং মাস্টার্স ডিগ্রি। তো সেই কারণেই আমার ইউকেকে চুজ করা, আমি ইউকেকে চুজ করেছি যে এখান থেকেই আমি আমার এমবিএ মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট করব। আর প্লাস ইউকে এখান থেকে যে ডিগ্রি কমপ্লিট করে সেই ডিগ্রিটার ভ্যালু পুরো ওয়ার্ল্ড ওয়াইডে রয়েছে, তো সেটাও একটা কারণ ছিল আমার এখানে আসার। প্রিয়া, ওখানে তুমি কি হোস্টেলে থাকো না মেসে? তো ওখানকার পরিবেশ কেমন? মেস বলতে এখানে ইন্ডিয়াতে যেমন আমরা মেস বলি, এখানে সেটাকে শেয়ারিং ফ্ল্যাট বলেই চলে। আর হস্টেল আছে, বাট সেটা ইউনিভার্সিটির আন্ডারে হয়। তো কোনো কোনো ইউনিভার্সিটির আন্ডারে হস্টেল থাকে, কোনো কোনো ইউনিভার্সিটির আন্ডারে হস্টেল নেই। তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিজেদেরকে একটু বাইরে ম্যানেজ করতে হয়। আর আমি যেখানে থাকি, এখানে ফ্ল্যাট দু রকমের হয়, আইদার আপনি শেয়ারিংয়ে থাকতে চান কারোর সাথে শেয়ার করে, বা যদি নিজের আপনার প্রাইভেট আপনার যদি চায়, তো সেগুলোকে স্টুডিও ফ্ল্যাট বলে আবার। তো আমি নিজের স্টুডিও ফ্ল্যাটেই থাকি, আমার নিজের একটা রুম রয়েছে, প্রাইভেট বাথরুম, কিচেন রয়েছে, তো আমি স্টুডিওতে থাকি। আর পরিবেশ এখানকার বলতে খুবই ভালো, মানে স্টুডেন্টদের জন্য ফ্ল্যাট শেয়ারিং হোক বা স্টুডিও হোক, সেটা খুবই অ্যাফোর্ডেবল হয়। আর ফিনান্স নিয়ে এমবিএ করার পর কোথায় কোথায় চাকরি পাওয়া যায়? এই যে আমি এমবিএটা যেটা কমপ্লিট করবো, এটার পরে আমার কাছে ফুল টাইম কাজ করার অপরচুনিটিস থাকবে। প্লাস এখানে আফটার কমপ্লিশন অফ এমবিএ আপনি আপনার ফাইন্যান্স রিলেটেড লাইনে অনেক রকমই জব পেতে পারেন, যেমন অ্যাজ আ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অ্যাজ আ রিস্ক ম্যানেজার, অ্যাজ অ্যান অ্যাসেট ম্যানেজার, আর ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসাবে, ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসাবে অনেক কাজ পেতে পারেন বড় বড় এখানকার কোম্পানিজে। প্লাস এখানে অনেকগুলো কোম্পানিজ আছে, যেমন কেপিএমজি, ডিলয়েট,
ডেলয়েট, আরও পিডব্লিউজি, এরকম অনেকগুলো কোম্পানিজ আছে, আরও ফার্মস রয়েছে, অ্যাকাউন্টিং ফার্মস রয়েছে, নাম বড় বড় ফার্মস রয়েছে, সেখানেও আপনি চাকরি করার জন্য মানে এলিজিবল হয়ে যান, আর সেখান থেকে ওরা স্পন্সরশিপ ভিসাও দিয়ে দেয়। প্রিয়া, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ছো আর ওখানকার পড়াশোনা কেমন হচ্ছে সেসব সম্বন্ধে তুমি কিছু বলো। সো আমি এখন বেসিক্যালি যে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি করছি সেটা হচ্ছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সেটা লন্ডনে রয়েছে। আর পড়াশোনা এখানে আমার ভালোই হচ্ছে, জাস্ট অনেকটাই পার্থক্য রয়েছে ইন্ডিয়ার পড়াশোনার প্যাটার্ন আর এখানকার পড়াশোনার প্যাটার্ন হিসেবে। এখানে ক্লাসেস খুব ভালো করে ফ্যাকাল্টিরা পড়ান আমাদেরকে, অ্যাকচুয়ালি সব কিছুই প্রজেক্টেড বেস ক্লাস হয়। আর তাছাড়া আমার ইউনিভার্সিটি ক্লাসেস সপ্তাহে 2 দিন বা 3 দিন হয়, এগুলো আগের থেকে স্কেডিউল করে দেয়, ও তারা টাইম টেবিলে দিয়ে দেয়। আর পড়াশোনার সাথে সাথে আরও অনেক অ্যাক্টিভিটিস হয়, ভলেন্টিয়ারি ওয়ার্কস হয়, তো সেগুলো সবই ইউনিভার্সিটি থেকেই অর্গানাইজ করা হয়, আর সেগুলোতে আমরা সবাই পার্টিসিপেট করি। আর এক্সাম বলতে পরীক্ষাও রয়েছে, রিটেন পরীক্ষাও হয়, ওরাল ভার্বালিও হয় অনেক সময়। আর তাছাড়া অ্যাসাইনমেন্টস দেয় আমাদেরকে কমপ্লিট করার জন্য, তো আমাদেরকে অ্যাসাইনমেন্টস কমপ্লিট করে সাবমিট করতে হয়, তো সেটার বেসিসে মার্কস থাকে। আর অ্যাসাইনমেন্ট যেগুলো হয় সেগুলো যে আমাদেরকে পুরো ডিউরেশন ক্লাসে পড়িয়েছে যেগুলো, সেগুলো রিলেটেডই হয়। আর অনেক সময় অনেক কোম্পানি দিয়ে দেয়, টপিক দিয়ে দেয়, সেইগুলোকে আমাদেরকে ইন্টারনেট থেকে সার্চ করে করে আমাদের অ্যাসাইনমেন্টস বানাতে হয়, উইথ রেফারেন্স আমাদেরকে ইনক্লুড করে বানাতে হয়। তো পড়াশোনার প্যাটার্নটা অনেকটাই ডিফারেন্ট। ওখানে তোমার ব্যাচে কি আমাদের পশ্চিমবঙ্গের কেউ আছে, বা পৃথিবীর কোন কোন দেশের ছাত্রছাত্রীরা তোমার সাথে পড়াশোনা করে? আমাদের ইউনিভার্সিটিতে আসা বিভিন্ন দেশ থেকে অনেক ছাত্রছাত্রীরাই রয়েছে, কিন্তু আমার যে বিশেষ করে MBA প্রোগ্রামে, সেখানে পশ্চিমবঙ্গ থেকে আসা আমি একমাত্র ছাত্রী যে পশ্চিমবঙ্গ থেকে এসছে। আর বাদবাকি যারা রয়েছে স্টুডেন্টস, তাদের মধ্যে কেউ আছে USA থেকে আছে, আমেরিকা থেকে এসছে, আর কয়েকজনরা যারা আফ্রিকা দেশ থেকে এসছে, যেমন মোরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, এইসব জায়গা থেকে আসা। ইরানের একজন আছে, পাকিস্তান রয়েছে, ইন্ডিয়া থেকে বলতে পাঞ্জাব থেকে রয়েছে, ইন্দোর থেকে রয়েছে, আরও কয়েকটা কান্ট্রি যেমন জার্মানি থেকে স্টুডেন্টস রয়েছে। আর একটা মেয়ে আছে যে যেমন ছাত্রী, সে সুইজারল্যান্ড থেকে রয়েছে। তো এরকম কয়েকটা বিভিন্ন স্টুডেন্টসরা রয়েছে। আর এটাই একটা ভালো অপরচুনিটি হয়ে যায় যে সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর তার থেকে বড় কথা হচ্ছে ওদের কালচার শেখা, ওদের যে ল্যাঙ্গুয়েজ, মানে এইসব অনেক কিছু শেখারই অপরচুনিটিটা সামনে চলে আসা। তুমি যে শহরে এখন থাকো সেই শহরের নাম কি, এবং সেই শহরটা কেমন, এবং ওখানকার পরিবেশ সম্বন্ধে তুমি কিছু বলো। আমি যে শহরে থাকি সেটা হচ্ছে লিউটন। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে লিউটন। লিউটন থাকার কারণ হচ্ছে এটা একটু লন্ডনের থেকে একটু কম এক্সপেন্সিভ। আমার ইউনিভার্সিটি হচ্ছে লন্ডনে, আর আমি লিউটন থেকেই আমার যাতায়াত হয়। আমি ট্রেনে করে ট্রাভেল করি, আর এখান থেকে লন্ডন হচ্ছে 33 মাইলস। লিউটনে থাকার কারণ হচ্ছে এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, খুবই অ্যাফোর্ডেবল। এখানে কাজেরও অপরচুনিটিস আছে, প্লাস যেহেতু এটা একটু কম, মানে একটু চিপ বলা যেতে পারে, তো সেই ক্ষেত্রে স্টুডেন্টসরা এখানে থাকাটা বেশি প্রেফার করে। বাকি জায়গা খুবই ভালো, সেফটির দিক থেকেও ঠিক আছে। আর তাছাড়া এখানে গ্রিনারি এনভায়রনমেন্ট, আর সব দিক থেকেই মানে মল কাছে, গ্রসারি হোক বা গ্রসারি স্টোর, ভেজিটেবল স্টোর, সব কিছু কাছে, রেলওয়ে স্টেশন কাছে, ক্যাফেটেরিয়া, মুভি থিয়েটার, এভরিথিং সব কিছু কাছে। আর এখানে জিম রয়েছে, তো যারা হেলথ ফ্রিক থাকে তাদের জন্য এখানে মানে থাকাটা খুবই আরামদায়ক। আর এই জায়গাটার ওয়েদার হচ্ছে মানে ঠিক আছে, একদম ফেভারেবল ওয়েদার থাকে, বেশি ঠান্ডাও না বেশি গরম না। হ্যাঁ, মানে লন্ডনে প্রচণ্ড ঠান্ডা পড়ে, লন্ডনের সাইড কয়েকটা প্লেসেস রয়েছে কান্ট্রি সাইডে, সেখানেও প্রচণ্ড ঠান্ডা হয়। এখানেও হয়, মানে উইন্টারে হয়, মাইনাসে যায়, কিন্তু ঠিক আছে, মানে খুব মানে থাকার জন্য পারফেক্ট প্লেস লিউটন। বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী হায়ার স্টাডি করতে চাইছে তাদের তুমি কেন সাজেশন দেবে ফিনান্স নিয়ে MBA করতে? বর্তমানে আমি ছাত্র
ছাত্রছাত্রীদের বলবো পড়াশোনাটা খুবই ইম্পর্টেন্ট লাইফে। আর এটা বলবো না যে শুধু ফাইন্যান্সটাই বেস্ট অপশন, তাছাড়া আরও অনেক অপশনস রয়েছে যেটা আপনারা ইন্টারেস্টেড সেটা নিয়ে পড়াশোনা করা উচিত, যেটাতে মন চায়। আর ফাইন্যান্স রিলেটেড আমি যেহেতু পড়েছি, তো এইটা নিয়ে আমি বলতে পারবো যে এটাতে অনেক স্কোপ রয়েছে, স্পেশালি করোনা আফটার কোভিড। তো ফাইন্যান্সিং সেক্টর হোক বা মেডিকেল সেক্টর হোক, ইন্ডিয়াতে হোক বা বাইরে, অনেক ভাস্ট অপরচুনিটিস রয়েছে। প্লাস এখানে MBA প্রোগ্রাম করার পরে বিশেষ করে MBA প্রোগ্রাম করার পরে আপনার কাছে অপরচুনিটিস থাকে ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়ার, বা আপনার কাছে যদি নিজস্ব কোনো বিজনেস আইডিয়াস থাকে এন্টারপ্রেনিউর লাইনে যাওয়ার, তো সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনাটা খুবই আচ্ছা, এবার তুমি বলো, ইংল্যান্ডের এই সমস্ত ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কি ক্রাইটেরিয়া লাগে? এখানে কি কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়? ইংল্যান্ডে ইউনিভার্সিটিগুলোতে এন্ট্রান্স করার জন্য অনেক আলাদা আলাদা প্রসেস রয়েছে। আর এক্সাম দিতে হয়, একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় ইংল্যান্ডে এখানে আসতে গেলে। সেটা হচ্ছে আইদার আপনি PTE এক্সাম দিতে পারেন বা IELTS এক্সাম দিতে পারেন। বাট এটা আবার সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ইউনিভার্সিটিতে IELTS এক্সাম এগুলো ওয়েভ অফ থাকে স্টুডেন্টসদের জন্য, যে স্টুডেন্টসগুলোর HS আর গ্র্যাজুয়েশন লেভেলে ইংলিশে ভালো স্কোর আছে, যারা 85-90 অ্যাবভ পেয়েছে, তাদের ওয়েভ অফ হয়ে যায়। আর বাট আবার এরকম কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে যেখানে IELTS এক্সাম দিয়ে এন্ট্রি করা কম্পালসারি। তো আমার যে ইউনিভার্সিটি ছিল সেখানে IELTS এক্সাম কম্পালসারি ছিল, তো আমি IELTS দিয়ে এসেছিলাম। আর এখানে ইউনিভার্সিটিতে এন্ট্রি করতে গেলে আপনি ঘরে বসে নিজের পছন্দ মতন ইউনিভার্সিটি সার্চ করে আপনি তাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারেন, বা এরকম আমাদের কলকাতাতে অনেক কনসালটেন্সি রয়েছে যারা হেল্প করে দেয় থ্রু আউট দ্য প্রসেস, যে কীভাবে ভর্তি করতে হয়, কীভাবে ইউনিভার্সিটি চুজ করে কীভাবে লেটার আনাতে হয়। তো কনসালটেন্সি কাউন্সিলিং থ্রু আপনারা সেটাও করতে পারেন। কলেজের পড়াশোনা ছাড়া আর কি করো, মানে কিভাবে তুমি সারাদিনের সময় কাটাও? কলেজ সপ্তাহে আমার 3 দিন থাকে, আর তাছাড়া এখানে যেদিন কলেজ থাকে না সেখানে সেই সময় আমরা স্টুডেন্টসরা সবাই পার্ট টাইম জব করি। আর পার্ট টাইম জব ছাড়াও বাড়িতে যেহেতু একাই থাকি, তো নিজের কাজগুলো নিজেকেই গুছিয়ে নিতে হয়, বাজার করা থেকে শুরু করে ঘর পরিষ্কার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। পড়াশোনা তো রয়েছেই, সাথে সাথে চলতে থাকে। আর তারপর যদি কোনো দিনও ফাঁকা সময় পেয়ে যায়, তাহলে ওই বই পড়া, একটু পার্কে এসে নিজেকে সময় দেওয়া, বাড়ির লোকের সাথে কথা বলা। আর বন্ধু বান্ধব রয়েছে এখানে অনেক, তো তাদের সাথে দেখা করা, সময় কাটানো, এটাই করা হয় আর কি। আর এখানকার লাইফটা খুব প্রচণ্ডই ফাস্ট চলে, তো সেই ক্ষেত্রে এক্সট্রা করে আলাদা কোনো সময় পাওয়া যায় না, সারাক্ষণ ওই পড়াশোনা নিয়ে নইলে কাজ নিয়ে থাকতে হয়। আচ্ছা, এটা নিয়ে পড়াশোনার পর তুমি কি বিদেশে সেটেল করবে না দেশে ফিরে আসবে? তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই মুহূর্তে যদি আমাকে এই কথাটা জিজ্ঞেস করা হয়, তাহলে আমি এটাই বলবো যে হ্যাঁ, এখানেই আমার সেটেল হওয়ার ইচ্ছে রয়েছে। আর দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো, ছুটিতে যাব বা প্যারেন্টসদেরকে দেখা করতে যাব। কিন্তু যদি সেটেলমেন্ট পার্মানেন্টলি হওয়া নিয়ে কথা, তাহলে আমি এই কান্ট্রিতেই আমি সেটেল হব। আর এখন কোর্স কমপ্লিট করার পরে 5 ইয়ার্সের স্পন্সরশিপ ভিসার আন্ডারে কাজ করে তারপরে ILR বলে একটা 1 বছরের হয়, টাইম পিরিয়ড হয়, তো সেটা কমপ্লিট করার পরে আমরা ব্রিটিশ পাসপোর্ট, গ্রিন পাসপোর্ট আমরা পেতে পারি। তো সেটাই আমার নেওয়ার ইচ্ছা। আর তাছাড়া ইন্ডিয়া যাওয়া হবে, নিশ্চয়ই হবে, কারণ কি ইন্ডিয়াতে ফ্যামিলি সবাই ওখানেই রয়েছে। আর প্যারেন্টসকেও ইচ্ছা আছে যে প্যারেন্টসকেও এখানেই নিয়ে আসার ইচ্ছে রয়েছে। প্রিয়া, তোমাকে ভীষণ ধন্যবাদ। অনেক ভালো থেকো, জীবনে অনেক বড় হও এবং সাফল্য অর্জন করো। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর এটাই একটা ইচ্ছে যে যদি এই ভিডিও থেকে যদি আরও ছাত্রছাত্রীরা যদি ইন্সপায়ার হয় বা তারাও যদি পড়াশোনার জন্য বাইরে আসে, সেই ইচ্ছাটা জাগে তাদের মনের মধ্যে, তো আমিও খুব খুশি হব সেইটা থেকে। আর ভীষণ ভীষণ ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যাতে যেখানে আমি আমার কথাগুলো আমি রাখতে পেরেছি। প্রিয়ার কথা শুনে আমাদের মনে হলো ও ওখানে খুব ভালোই আছে, পড়াশোনাও করছে, তার সাথে সাথে চাকরিও করছে। তাই যারা ভাবছো বাইরে গিয়ে পড়াশোনা করবে কিন্তু সংশয় আছে, সেই সমস্ত সংশয় দূর করো, কারণ পৃথিবীটা অনেক বড়। একটু খোঁজ খবর নিয়ে যদি বিদেশে গিয়ে পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ ভালোই হয়।
কারণ বিদেশি ডিগ্রির দাম কিন্তু আমাদের দেশীয় কোম্পানিতে যথেষ্ট বেশি। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, ভীষণ ভালো থাকবেন। That this facility will have a great impact. People will be affected by the results of the research that goes on in this lab. Ain't all the potion, all that good emotion, just my kind of heat, keep me on repeat.